আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্যজিৎ আর আপনারা দেখছেন নেচার অ্যাট মোস্ট। তো আজকের ভিডিওর টপিক কিন্তু এই শীতের সব গাছের মধ্যে সবথেকে সহজ গাছ, হ্যাঁ, গাজানিয়া। আমরা সবাই অলমোস্ট করেছি, যারা করেনি তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর যারা অনেক দিন আগে করেছেন বা চাইছেন আরেকবার দেখে নেবেন যে ঠিক কীভাবে করতে হয়, সেই নিয়েই আজকের ভিডিও। আমরা সবাই জানি গাজানিয়া ফুলটা ঠিক কতটা সুন্দর আর কতটা সহজ, সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ফার্স্ট পয়েন্ট হলো পটিং মিক্স। এইটা কিন্তু গাছের সবথেকে ভাইটাল পয়েন্ট। আমরা এই কাজটা করতে নেব সিন্ডার, ভার্মিকম্পোস্ট, মাটি আর বালিটা এখানে দেখানো নেই। তো ফার্স্ট আমরা কি নেব? ফার্স্ট আমরা নেব হলো সিন্ডার। সিন্ডারটা কিন্তু অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা জাস্ট বালিও নিতে পারেন। আমি 10% সিন্ডার নিচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে 10%টা যেটা আছে সেটা বালির পোর্শনটাতে অ্যাড করে দিলেই হবে। নেক্সট আমরা বালি নেব হলো 30%। তাহলে 30% বালি, আর যদি আপনার কাছে সিন্ডার না থাকে তাহলে 40% বালি। এটা কিন্তু শুধু গ্যাজানিয়ার জন্য। অন্য সব শীতের ফুলের গাছের কিন্তু মাটি অলমোস্ট এক একজনের এক একটা আলাদা আলাদা হয়। তো তাহলে আমরা কি নিলাম? 30% বা 40% বালি। নেক্সট আমরা নেব হচ্ছে কি ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্টটা মাস্ট, এটা হলো সবচেয়ে ভালো কোয়ালিটির ভার্মিকম্পোস্টটা নেবেন, তাহলেই কিন্তু গাছ ভালো করে হবে। ভার্মিকম্পোস্ট আমরা কত পার্সেন্ট নেব? 30%। এর চেয়ে বেশি নেওয়ার দরকার নেই, কারণ এটা কিন্তু বেশি জল ধরে রাখা পছন্দ করে না এই গাছটা। আর লাস্ট অ্যান্ড লিস্ট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল। এইটা আমরা নেব হলো 30%। তাহলে কি হলো? 10, 30, 30, 30। এই একটা জিনিস হলো আমাদের পটিং মিক্সের মেন ইনগ্রিডিয়েন্ট। এইবার এর সাথে আমাদের আরও কিছু জিনিস মেশাতে হবে যাতে পটিং মিক্সটা একটু বেশি পাওয়ারফুল হয়। কারণ কি, শীতের ফুল তো এমনি 3 মাসে, যদি ঠিকঠাক করে আমরা খাবার না দিতে পারি তাহলে আমরা সময় দিতে পারবো না, গাছের সাইকেলটা শেষ হয়ে যাবে। তো এবার আমরা দেবো কি, আমার আগের থেকে তৈরি মিক্সড সার বা চাপান সার। আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই, তবে হ্যাঁ, দিলে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন। আর আরেকটা কথা, এই চাপান সার বা পরবর্তীকালে যাই দেবো সেইগুলো দিয়ে কিন্তু আপনাকে মিনিমাম 15 দিন হলেও মাটিটাকে আলাদা একটা বস্তায় রাখতে হবে। আর যদি মনে করেন যে না, সময় একদমই নেই, তাহলে এই চাপান সার, মিক্স সার বা কোনো রকম কোনো সার যেটা এরপরে আমি দেখাচ্ছি সেগুলো অ্যাড করবেন না। এরপরে আমি দিচ্ছি হলো ফাঙ্গিসাইড। এইটা আপনি চাইলে আপনি যে কোনো, যদি কি বলে, ট্রাইকোডার্মা ভিরিডি বা অন্য যে কোনো ন্যাচারাল ফাঙ্গিসাইড দিতে পারেন বা ফাঙ্গাস দিতে পারেন, যেটা আপনার গাছে ফাঙ্গাস লাগতে দেবে না আর গুড ফাঙ্গাস বাড়াবে। এরপর আমি দিচ্ছি একটু মাটি শোধন চুন। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে? আর না দিলে কোনো অসুবিধা আলাদা করে হবে না। এরপর আমি দেবো ইপসান সল্ট। ইপসান সল্টটা কিন্তু মাস্ট, কারণ এইটা হলো আমাদের গাছের পাতা সবুজ রাখতে কাজে লাগে, প্লাস আমাদের গাছের কালার, যেটা ফুলের কালার হবে পরবর্তীকালে, সেটাও ব্রাইট অ্যান্ড প্রমিনেন্ট আনতে হেল্প করে, ঠিক আছে? এরপরে আমি কি মেশাবো? এরপরে এটাকে ভালো করে, এই যে মিক্সটা আছে সেই মিক্সটাকে একদম প্রপারলি মেশাবো, যাতে কোনো জায়গায় ধরুন বেশি করে ভার্মিকম্পোস্ট রয়ে গেল, কোনো জায়গায় বেশি করে মিক্স সার রয়ে গেল, ব্যাস, তাহলে কিন্তু আপনার যে গাছটা হবে সেই গাছটা নিমিষেই মরে যাবে। কারণ ওই জায়গাটায় বেশি সার বা বেশি জল জমে থাকবে, আর তাতে আপনার যে গাছের রুটসগুলো, কচি কচি রুটসগুলো হবে, সেইগুলো কিন্তু পচে যাবে। তাই আপনারা খুব ভালো করে এই পটিং মিক্সটাকে মিক্স করে নেবেন। এতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করার পরে যদি ঠিক করে মিক্স না করা হয়, খুব সমস্যা। তারপরে এরকম একটা বস্তায় ভরে নেবেন, বা আপনাদের যদি মনে হয় যে না, টবে ভরে নেবেন, টবে ভরে নিয়ে একবার জল দিয়ে এমনি রোদ্দুরে দিয়ে দেন, যেটা আপনার ইচ্ছা। সময় কম থাকলে টবে ভরে নিয়ে জল দিয়ে দেবেন, আর যদি সময় বেশি থাকে তাহলে এরকম বস্তায় ভরে 15 দিনের জন্য শেডে রেখে দেবেন, আর তারপরে 2 দিন রোদ খাবিয়ে নেবেন। এবার আমরা দেখব হলো গাছের প্ল্যান্টেশন। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। এই আমরা যখন এই গ্যাজানিয়া গাছ আনি, এরকম ছোট ছোট চারা আনি। আমি আগেরবার মুখার্জির থেকে এনেছিলাম, এবারও কিছু গাছ মুখার্জি থেকে এনেছি। ওরা কিন্তু এর থেকে একটু বড় গাছ দেয়। আর যেই দুটো গাছ দেখালাম, মোটামুটি 7 দিনের মধ্যে দেখুন এরকম হয়ে গেছে। আর এই ছোট থামপট থেকে আমি কি করে এইরকম গাছ করলাম সেটার কিন্তু অন্য একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। আর এইটা দেখুন, আমি 6 ইঞ্চি পটে নিচে প্যাড দিয়ে নিয়েছি। এটা আমি ফিটনেস
গার্ডেন দাদার থেকে শিখেছি যে নিচে প্যাড দিতে হয়। আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি, তার মধ্যে একটু নিমখোল দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করে ওখানে বসিয়ে দিয়েছি। এতে শুনেছি আর এটা রেজাল্টও পেয়েছি যে কোনো রকম কোনো পোকামাকড় মাটিতে আসে না। আর এই দেখুন আমার গাছটা, এই গাছটা কিন্তু এই মানে কাপটাতে আরও কিছু না হলে 1 সপ্তাহ থাকতেই পারতো। দেখুন বেশি রুটসও হয়নি, কিছু হয়নি, বাট যেহেতু আমাকে ভিডিওটা করে আপনাদেরকে দেখাতে হবে তাই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি তুলে নিয়েছি, তুলে নিয়ে ফাইনাল পটিংয়ের জন্য রেডি করে নিয়েছি। এটা আরও 1 সপ্তাহ ইজিলি থাকতে পারতো। তো এবার আমি কি করলাম দেখুন, ভালো করে নিচটা প্যাড দিয়ে এরপর আমি আমাদের পটিং মিক্সটা ফেলে দিলাম পটের মধ্যে। বুঝে শুনে ফেললাম যে যাতে আমি এই যে রুট বলটা হার্ট না করতে হয়। আর এবার আমি গাছটাকে মাঝখানে রেখে পুরোটা গাছ মাটি ফিল আপ করে দেবো। বুঝে শুনে ফিল করব, উপরের এই ক্রাউনটাতে যেন কোনো মাটি না থাকে, এইটা কিন্তু আমাদেরকে এনশিওর করতেই হবে। উপরে মাটি লাগলে কিন্তু গাছ পচে যাবে উপর থেকে। তো এবার আমরা জানবো হলো সানলাইট আর ওয়াটার রিকোয়ারমেন্ট। দেখুন যেদিন আপনারা প্রতিস্থাপন করলেন সেই দিন আপনারা ছায়ায় রাখবেন, তারপরের দিনও আমরা ছায়ায় রাখবেন, কিন্তু তারপরের দিন থেকে একদম ডাইরেক্ট সানলাইট, কোনো চাপ নেই। মানে শীতকাল তো এমনি অলরেডি কি এটা নভেম্বর হয়ে গেছে, এরপরে যতই রোদ্দুর হোক এদের কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। হ্যাঁ, বৃষ্টি যদি খুব বেশি পড়ে এরপরে আশা করছি পড়বে না, কিন্তু পড়লে বৃষ্টি থেকে বাঁচাতে হবে। আর যেটা হলো যে জলে না খুব টান পড়বে, আবার না খুব মানে বেশি দিলে হবে না, ঠিক আছে। কমও দেওয়া যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না, একদম মডারেট লেভেলটা মেনটেন করতে হবে। তবে আপনারা যদি ডাইরেক্ট সানের মধ্যে রাখেন, আপনারা পার ডে যদি জল দেন ওটাই এনাফ, ঠিক আছে। আর বুঝে শুনে জল দেবেন। খুব শীত পড়লে পার দেওয়ার জায়গায় একদিন বাদ দিয়ে একদিন দেবেন, সেটা আপনাদের নিজের থেকে বুঝতে হবে। আর একদম মানে আপনার ছাদে সব থেকে বেশি রোদ্দুর যেখানে আসে ঠিক সেইখানে গাছটাকে রাখবেন, তাহলে গাছটা প্রপার সানলাইট পেয়ে সুন্দর করে বড় হবে। আর তারপরে আফটার ম্যাচুরিটি খুব সুন্দর ফুল দেবে। এই গ্যাজানিয়া গাছের একটা খুব সেরা ব্যাপার হলো এদের কিন্তু সানলাইট যখন গাছটায় পড়ে তখন ফুলগুলো খোলে, আর সন্ধ্যা হতে হতে আবার ফুলগুলো যেরকম ছিল সেরকম মুরঝে যায়। এরকম 3-4 বার খোলে মুরঝায়, তারপরে ফুলটা বন্ধ হয়ে পড়ে যায়। এবার আমরা দেখবো হলো ফার্টিলাইজেশন। 90% শীতের গাছেরই সেম। আমি মোটামুটি ধরুন 10 দিন অন্তর অন্তর, আপনারা চাইলে 7 দিন অন্তর অন্তরও দিতে পারেন, আবার 15 দিন অন্তর অন্তরও দিতে পারেন। আমি কি করি, সর্ষের খোল ভেজানো জল দিই। আবার যদি এর আগে পুঁততাম তাহলে আমি সর্ষের খোলের জায়গায় বাদাম খোল ভেজানো জল দিতাম। যেহেতু এখন শীত পড়ে গেছে আমি এখন সর্ষের খোল ভেজানো জলই দেবো। আর এই ফুলগুলো কিন্তু আগের বছরের, এখনও কিন্তু গ্যাজানিয়া বা কোনো শীতের ফুলেরই ফুল দেওয়ার টাইম আসেনি। তবে আমি এই ভিডিওটা ছাড়ার জন্য যাতে আপনাদের এই বছরে করার মতন টাইম থাকে, তাই জন্য আগের বছরের ফুলগুলো দেখালাম। যদিও আমার মনে হয় না এই ভিডিওগুলো আমি আগের বছরের ভিডিওতে দিয়েছিলাম। এইটা হলো আমার ভিডিও পোস্ট করার পরে এত ফুল ফুটেছিল। তো দেখতেই পাচ্ছেন আপনার গাছে এরকম ছোট ছোট পটেই এত সুন্দর ফুল আসবে যদি আপনি আমার কথাটা শোনেন। এর আগের বছর আমি তো রেজাল্ট কম দেখাতে পেরেছি, কিন্তু এইবার আপনাদেরকে প্রপার রেজাল্ট দেখাবো। এইটাই দেখুন পুরো গাছ ভর্তি। আর কি করবেন ফার্টিলাইজার হিসাবে, যেটা আপনারা দেবেন সেটা হচ্ছে মিক্সড ফার্টিলাইজার দেবেন মাসে একবার। আর আফটার ম্যাচুরিটি যখন আপনারা আর পিঞ্চিং করছেন না, আপনারা জাস্ট ফুল নিচ্ছেন, তখন 15 দিনে একবার করে বায়ো পটাশ দেবেন। এই কয়েকটা সিম্পল ফার্টিলাইজ করলেই কিন্তু আপনার গাছে অজস্র ফুল আসবে, বেশি কোনো খাটনি নেই। নেক্সট স্টেপ হলো আমাদের পেস্ট কন্ট্রোল। এটাই কিন্তু আমাদের ফাইনাল স্টেপ। এই গ্যাজানিয়া গাছে আমার কিন্তু সচরাচর একটাও পোকা আমি আজ পর্যন্ত দেখিনি। তাও আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি সব শীতের গাছের জন্য একটা রুটিন ফলো করি। সেই রুটিন অনুযায়ী আমি সপ্তাহে একবার যে কোনো অর্গ্যানিক পেস্টিসাইড দিই, তারপরে সপ্তাহে একবার আমি ফাঙ্গিসাইড দিই, তারপরে সপ্তাহে একবার আমি যে কোনো মাল্টিভিটামিন মাইক্রোনিউট্রিয়েন্ট দিই। আর লাস্ট সপ্তাহটায় যদি দেখি যে হ্যাঁ কোনো গাছে পোকা লেগেছে তাহলে কেমিক্যাল পেস্টিসাইড দিই। আর যদি দেখি যে না কেমিক্যাল পেস্টিসাইডের দরকার নেই তাহলে আমি সুপার সোনাটা বলে একটা পিজিআর আছে সেইটা দিই, বা হিউমিক অ্যাসিড দিই। যখন যেটা বুঝি দরকার আছে তখন সেটা দিই। মানে যদি দেখি যে না যেই গাছের অ্যাসিডিক সয়েল দরকার সেই গাছে যদি আমি দেখছি যে না এই গাছে অ্যালকালাইন দিকে চলে যাচ্ছে, এটা কি করে বুঝবেন গাছের পাতার ওই মাটিটা সবুজ সবুজ হয়ে যাচ্ছে, তখন আমি হিউমিক অ্যাসিড দিই। আবার যদি দেখি যে পাতা সবুজের থেকে হলুদ হয়ে যাচ্ছে তখন আমি আবার সুপার সোনা
ঠিকানাটা দিই, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, যে গাছের কি দরকার। কিন্তু প্রথম 3টে সপ্তাহ কিন্তু কোনো কিছু বোঝার দরকার নেই, কিছু করার দরকার নেই, 1 ml 1 লিটার জলে যেটাই বললাম স্প্রে করে দেবেন। এই ছিল আজকের ভিডিও। আপনার কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুলবেন না। আর এখন পর এরকমই সুন্দর সুন্দর গাছের ভিডিও আসবে শীতের, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা এরকম ডালিয়া দেখব, যে এত সুন্দর ডালিয়া কি করে আমরা করতে পারবো। আর আপনাদের যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর এই গ্যাজানিয়া গাছেরও কিন্তু এটা লাস্ট ভিডিও নয়, আমি কিন্তু আবার একটা ভিডিও আনবো যেখানে এই বছরের রেজাল্ট আমি দেখাবো। আশা করছি যদি সব ঠিকঠাক থাকে তাহলে সুন্দর রেজাল্ট দেখাতে পারবো। আর আপনাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।